সোশ্যাল মিডিয়ার মার খাওয়ার দুটো কারণ হতে পারে, নয় সে খারাপ খবর পরিবেশন করেছে অথবা সে সত্য উদ্ঘাটন করেছে। সত্য উদ্ঘাটন করার ফলে সে যদি মার খায়, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সার্বিকভাবে নিন্দা জানাই। আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আর যদি খারাপ খবর পরিবেশন করার জন্য মারে, তাহলে বলবো মারাটা ঠিক হয়নি, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। সঠিক খবর তুলে ধরতে যদি কারোর যদি মার খেতে হয়, দেখুন অন্যায়ের বিরুদ্ধে যদি লড়াই যদি আমরা না করি, তাহলে আগামী দিন অন্যায় তো হতেই থাকবে, তাহলে সেটা সঠিক রাস্তা কেউ কোনোদিন দেখতে পাবে না। তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কেউ মার খায়, আমি বলবো কি যে সেটা শহীদ মার। প্রেস ক্লাব থেকে সমস্ত রকম সাংবাদিক, সে প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক বা যে ধরনের মিডিয়া হোক না কেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা সঠিক খবরটাকে পরিবেশন করুন। এখন তো ফেসবুকের যুগ হয়েছে, ফোনের যুগ হয়েছে, সুতরাং ফোন ফেসবুক দেখুক মানুষ, কিন্তু তার সাথে সাথে পত্রিকাও পেপারও মানুষ পড়ুক, কেননা পেপার পড়লে অনেক জ্ঞান মানুষ অর্জন করতে পারে। আর সকলে তো আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, এখনও পর্যন্ত একটা বড় শ্রেণী আছে যারা পেপার পত্রিকাতে নজর রাখেন। ফলে পত্রিকা চলবে, আরও যাতে বেশি করে পাঠক বাড়ে সেই চেষ্টা আমাদের করতে হবে। বাংলার রেনেসা গুটি গুটি পা করে প্রায় 4 দশক ধরে বাংলার মানুষের নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষের কণ্ঠ হয়ে উঠেছে। বর্তমান আপনারা জানেন যে সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভারতবর্ষকে ধ্বংস করার মূলে এক শ্রেণীর গদি মিডিয়া, তারা তালকে তিল করে দিচ্ছে এবং নানান রকমের কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে বাংলার রেনেসা বিভিন্ন ধরনের খবর তারা 38 বছর ধরে পরিবেশন করে আসছেন। সম্মানীয় আজিজুল হক সাহেব, তিনি শুধু এপার বাংলা নয়, এপার বাংলা এবং অপার বাংলায় তিনি সম্মানিত হয়েছেন এবং 2 বাংলায় তার লেখা পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম ছড়িয়ে পড়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকের কলকাতা প্রেস ক্লাবে বাংলার রেনেসা আয়োজিত এই যে প্রোগ্রাম, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং প্রেস ক্লাব থেকে সমস্ত রকম সাংবাদিক, সে প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক বা যে ধরনের মিডিয়া হোক না কেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা সঠিক খবরটাকে পরিবেশন করুন। আজকের আপনারা দেখছেন যে বাংলা SIR নিয়ে আজকের একটা ভিডিও দেখছিলাম, লোক নৌকায় পারাপার করছে, সেই খবর পরিবেশন করে বলছে বা পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বাংলাদেশিরা পালানোর হিড়িক চলছে, অথচ সেটা একটা নদী পারাপারের চিত্র। ফলে এই ধরনের মিথ্যা খবর রটিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। কেন? সাংবাদিকতা এমন একটা জিনিস, এরা শিবকে বাঁদরে পরিণত করতে পারে, আবার বাঁদরকে শিবেও পরিণত করে দিতে পারে। ফলে এটা ভারতবর্ষের 4র্থ স্তম্ভ বলা হয়েছে। সকলকে আমি অনুরোধ করব, আহ্বান করব যে আপনারা খবর পরিবেশন করুন, সঠিক খবর পরিবেশন করুন। এই যে দিল্লি বিস্ফোরণ হলো, দুমদাম করে মুসলিম ডক্টরদেরকে অ্যারেস্ট করা হলো, বিহারে ভোট শেষ, গণনা শেষ, বিজেপি ক্ষমতায় বসে গিয়ে চুপি চুপি সেই ডক্টরগুলিকে ছেড়ে দেওয়া হলো। তাহলে মিডিয়া কেন বলছেন এসব কথাগুলো? মিডিয়া কেবলমাত্র একটা শ্রেণীকে দাপিয়ে রাখার জন্য, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা হীন চক্রান্ত করে চলেছে। ফলে আপনাদেরকে অনুরোধ করব, সঠিক খবর আপনারা পরিবেশন করুন। বলছি, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু এই যে পত্রিকা যেগুলো বহু বছর ধরে চলে আসছে, কিন্তু পাঠকের বড় অভাব, কিভাবে এই পত্রিকাগুলোকে বাঁচিয়ে রাখা যায়? এটা মাঝে মাঝে সেমিনার করতে হবে, সেখানে যাতে বাচ্চারা মোবাইল ছেড়ে বা আধুনিক প্রজন্ম যাতে প্রিন্ট মিডিয়ার দিকে নজর দেয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তা না হলে দেখা যাবে একদিন পেপার পত্রিকা বন্ধ হয়ে যাবে। আর সকলে তো আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, এখনও পর্যন্ত একটা বড় শ্রেণী আছে যারা পেপার পত্রিকাতে নজর রাখেন। ফলে পত্রিকা চলবে, আরও যাতে বেশি করে পাঠক বাড়ে সেই চেষ্টা আমাদের করতে হবে। গতকাল আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে মারা হচ্ছে ভাঙড়ে। এটা একটা ব্যাপার। সোশ্যাল মিডিয়ার মার খাওয়ার দুটো কারণ হতে পারে, নয় সে খারাপ খবর পরিবেশন করেছে অথবা সে সত্য উদ্ঘাটন করেছে। সত্য উদ্ঘাটন করার ফলে সে যদি মার খায়, তাকে আমরা এই মিডিয়ার মাধ্যমে নিন্দা জানাচ্ছি। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে সার্বিকভাবে নিন্দা জানাই। আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে। আর যদি খারাপ খবর পরিবেশন করার জন্য মারে, তাহলে বলবো মারাটা ঠিক হয়নি, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। অ্যাকচুয়াল বাংলার রেনেসা যে পত্রিকা,
যে আমাদের আজিজুল ভাইয়ের সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচয় নয়, তো যখন থেকেই পরিচয় হয়েছে আমি দেখেছি ওনার মিশনেও আমি গেছি। তো ওনার যে মূল উদ্দেশ্য যেটা, সেটাকে আমি সত্যিই ধন্যবাদ জানাই। আর আমি চাই যে বাংলার এক্ষুনি যে প্রশ্নটা আপনারা করলেন যে এখন তো ফেসবুকের যুগ হয়েছে, ফোনের যুগ হয়েছে, সুতরাং ফোন ফেসবুক দেখুক মানুষ, কিন্তু তার সাথে সাথে পত্রিকাও পেপারও মানুষ পড়ুক, কেননা পেপার পড়লে অনেক জ্ঞান মানুষ অর্জন করতে পারে। স্যার একটু আগেই বলেছেন আনোয়ার সাহেব, তো যে এর জন্য সেমিনার করা দরকার। আমি বলবো যে ওনারা সেমিনার করুক, আর সেই সাথে সাথে যদি আমাদেরও কোনো প্রয়োজন পড়ে, কেননা আমরা শিক্ষা জগতের মানুষ, বহু মানুষ আমাদের কাছে আসে, বহু পরিচিতি আমাদের আল্লাপাক আছে আল্লাপাকের ইচ্ছায়, সুতরাং সেই জায়গাটায় ওরা কন্টিনিউ করুক, আমরাও আছি ওনাদের সাথে। সঠিক খবর তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া যারা সাংবাদিক আছে তাদের ধরে ধরে মারা হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলতে পারি যে সঠিক খবর তুলে ধরতে যদি কারোর যদি মার খেতে হয়, দেখুন অন্যায়ের বিরুদ্ধে যদি লড়াই যদি আমরা না করি, তাহলে আগামী দিন অন্যায় তো হতেই থাকবে, তাহলে সেটা সঠিক রাস্তা কেউ কোনো দিন দেখতে পাবে না। তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কেউ মার খায়, আমি বলবো কি যে সেটা শহীদ মার, সেটাতে কোনো আমি বলবো কোনো আপত্তি নেই। যারা মারছে অবভিয়াসলি তারা যদি অন্যায় করে মারে তাদের শাস্তি পাওয়া দরকার। আর যদি আমি যেটা আগে স্যার একটু আগেই বলেছেন যে একদম মানে কিছু কিছু সাংবাদিকরা আছে যে তিলকে তাল করছে, তালকে তিল করছে, সত্যকে সত্য বলে প্রচার করছে, এই অসত্য বলে প্রচার করছে, আবার দেখা যাচ্ছে যে সত্যকে এই মিথ্যাকে আবার সত্য বলে প্রচার করছে। সেই জায়গাটায় তাদের কর্মফলে তাদের পেটন খেতে হবে। এটা একদম কোনো এটা বলার কোনো জায়গায় থাকে না, আমি মনে করি সেটা একদম। আজকের দিনে মিথ্যা খবরের একটা বেসাদি চলছে, সেই নিরিখে দাঁড়িয়ে বাংলা রেনেসাঁ প্রকৃত খবর প্রকৃত তথ্য মানুষের সামনে পরিবেশন করছে। এটা যদি না হতো, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এই পত্রিকা 38টা বছরে পদার্পণ করতে পারত না। নানা প্রতিঘাত নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই পত্রিকা এগোচ্ছে। আর এই পত্রিকা এলাকার সমস্যা তুলে ধরা এবং দুর্বল যারা লেখক লেখিকা আছেন তাদের সবল করার সুযোগ উনি দেন। কিভাবে মানুষ এগোতে পারে, কিভাবে সমাজের আসল ভাবনা আসল চিত্রটা তুলে ধরতে পারে, এইটা উনি করেন। আর সমাজের একটা যেখানে যে এলাকা থেকে এই পত্রিকাটা প্রকাশ পায়, সেখানে একসময় মুন্ডু নিয়ে খেলা হতো। তারই নিরিখে উনি তার সংবাদ করেছিলেন, আর সেই সংবাদটা থেকেই কিন্তু আজকের উনি এই বাংলা রেনেসাঁ পত্রিকা মাধ্যমে এবং এই মিশন তৈরি লাভবাহিক মিশনের মাধ্যমে উনি এলাকাকে জাগরিত করেছেন। এখন মানুষ মানে ওসি ছেড়ে সে মসজিদ ধারণ করতে পেরেছে। তা আমরা আজিজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং এটাকে সবাই থাকবো, আমরা এর পাশে থাকবো।